শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এ সময় তারা ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি বাহিনীর বিচারের দাবি জানান। অনুপ নাসিরের প্রতিবেদন। দি ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচিতে উত্তাল ঢাকা। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্তাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে রাজধানীর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। সকালে রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাস থেকে প্রতিবাদ সমাবেশ শুরু করে তারা। পরে সমাবেশটি ৭ মসজিদ রোড প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এ সময় গাজার নির্যাতিত ও দুর্ভোগ পীড়িত মানুষের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন তারা। আজকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা, নিরপরাধ নারী শিশুরা তারা মারা যাচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে দেখছে। এই কি মানবতা! ধিক্কার জানাই এই মানবতাকে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলের সাময়িক সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। এদিকে গাজায়